মুর্শিদাবাদের মানুষের সুরক্ষা নেই, মুর্শিদাবাদে কর্মসংস্থান, মুর্শিদাবাদে বিশুদ্ধ পানীয় জল নেই, উন্নত স্বাস্থ্য পরিষেবা নেই, আধুনিক শিক্ষার কোনো সুযোগ নেই। আমার তো মনে হয় ভারতবর্ষের মধ্যে পিছিয়ে পড়া জেলা খুঁজতে গেলে মুর্শিদাবাদ অন্যতম হবে, যেখানে কিছু নেই। 90 লক্ষের বেশি জনসংখ্যা, 80 বছর স্বাধীনতা প্রাপ্তি হয়েছে, সেখানে কোনো শিল্প ইন্ডাস্ট্রি নেই, যেগুলো ছিল একসময় সেগুলো সব বন্ধ হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মুর্শিদাবাদের জন্য সব কিছুই করতে হবে, যেখানে সব আগে মানুষকে সুরক্ষা দিতে হবে। আপনারা ধুলিয়ান শামশেরগঞ্জ দেখেছেন, বেলডাঙ্গা দেখেছেন, মালদার মোথাবাড়ি দেখেছেন। এই যে ঘটনা, মানুষ আতঙ্কিত, ঘর ছেড়ে পালিয়ে গেছে। সেই মানুষকে প্রথমে সুরক্ষা দিতে হবে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। মানুষের কাজ নেই, সেই কাজ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্য পরিষেবা নেই, সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে, স্বাস্থ্য পরিষেবার হাল ফেরাতে হবে। তো এইগুলোকেই গুরুত্ব দিয়ে আগামী দিনে কাজ হবে। আমাদের সরকার শুরু করেছে। সরকার তাপসদা, মন্ত্রী হওয়া তো আপনার কাছে নতুন নয়, কিন্তু আপনার ইচ্ছে ছিল বিজেপি সরকারকে আনা। হ্যাঁ, বা এই তৃণমূল সরকারের অবসান ঘটিয়ে মমতা ব্যানার্জিকে সরিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠিত করাই ছিল আমার স্বপ্ন, ইচ্ছা আকাঙ্ক্ষা সবই। সেই ইচ্ছা আকাঙ্ক্ষা আমার পূরণ হয়েছে। অন্য সরকারের মন্ত্রিত্বের দায়িত্ব নিয়েছিলেন, আজকের কি বেসিক অনুভূতি? হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। মানে আপনার প্রায়োরিটি কি হবে? প্রায়োরিটি যেমনভাবে চাইবে মুখ্যমন্ত্রী এবং দল, সেটাই প্রায়োরিটি তো সাংঘাতিক। তার কারণ হচ্ছে যেখানে ছেড়ে গেছে সব ক্ষেত্রে, সেখান থেকে টেনে তোলা এটা খুব কঠিন কাজ, কিন্তু বাংলার মানুষ আমাদের উপর আস্থা রেখেছে, ভরসা রেখেছে। সুতরাং সেই কঠিন কাজটাও আমাদের সকলকে মিলে আমাদের করতে হবে। আজকেই তো দপ্তর বন্টন হয়ে যাবে, আজকেই তো দপ্তরে যেতে হবে আপনার। না, বোধহয় বুধবার। আজকে দপ্তর বন্টন হবে না? বুধবার ক্যাবিনেট মিটিং নবান্নে, সেদিনই হবে। আপনার কথা বললাম তাপস রায়ের সঙ্গে। তাপস রায় একটা বিষয় স্পষ্ট করলেন যে আজকে দপ্তর বন্টন হচ্ছে না, বুধবার ক্যাবিনেট আছে, সেই ক্যাবিনেট বৈঠকের আগেই দপ্তর বন্টন হবে এবং তারপরই দায়িত্ব নেবেন মানে মন্ত্রীরা তার নিজের দপ্তরে। ফার্স্ট অফ অল, আমি মন্ত্রী হওয়ার জন্য পলিটিক্সে আসিনি শুরুতেই, বাট পার্টি যখনই যেরকম দায়িত্ব দিয়েছে সেরকম পালন করেছি, যেরকম কাজ বলেছে সেরকম করেছি। যে কাজটা ধরি সেটা করি। এবং 2021 সালে আমরা বিরোধীতে ছিলাম, এখন 2026 সালে আমরা শাসকে। দায়িত্ব বেড়েছে, যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে দৌড়াচ্ছে, আগামী দিনে আমরাও যাতে এইভাবে দৌড়াতে পারি এবং ওনাকে সহযোগিতা করতে পারি, বাংলার মানুষের সমস্ত দুঃখ আমরা যেন মুছিয়ে ফেলতে পারি, এটাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আগামী দিনে বাংলাও এইভাবে দৌড়াবে এবং নম্বর 1। কি ধরনের দায়িত্ব পেলে আপনি খুশি হবেন? দেখুন, পার্টি ঠিক করবে কাকে কোন দায়িত্ব দেবে। আজকে আমাদের শুধু শপথ গ্রহণ ছিল, এবারে পার্টি ঠিক করবে, সেটা আমাদের তো হাতে নেই। বাট পার্টিতে যখনই এসেছিলাম এটাই একটা নিয়ে যে পার্টি যাই বলবে, যেভাবে পরিচালিত করবে, সেভাবেই আমাদেরকে চলতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।